ইরাকের কাদিসিয়ার ময়দানে তখন চলছিল তুমুল লড়াই। এটা ছিল পারস্য শক্তির বিরুদ্ধে ইসলামের সর্ববৃহৎ যুদ্ধ। প্রতিপক্ষের সংখ্যা অগণিত, আর মুসলিমরা ছিল মাত্র ৩২,০০০। তথাপি প্রাণপণ যুদ্ধে অবতীর্ণ মুসলিম বাহিনী এই বিশাল রাজকীয় বাহিনীকে প্রতিহত করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে জীবন মৃত্যুর পার্থক্য ভুলে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন অকুতোভয় মুসলিম যোদ্ধারা। এই যখন রণাঙ্গনের পরিস্থিতি, ঠিক সেই সময় যুদ্ধের ময়দান থেকে খানিক দূরে একটি প্রাসাদের বন্দিশালায় দেখা গেল একজন সাহাবীকে। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তাকে বন্দী করা হয়েছে। বন্দির নাম আব্দুল বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আবু মিহজান নামে তিনি অধিক পরিচিত। আবু মিহজানের অপরাধ ছিল আগের রাতে তিনি মদ পান করেছিলেন, আর এই নিষিদ্ধ কাজটি করার অভিযোগ পাওয়ার পর সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দী করার নির্দেশ দেন। ভোরবেলায় মুসলিম শিবির শূন্য করে সহযোদ্ধারা সবাই যখন যুদ্ধে চলে গেল, তখন আবু মিহজান নিজেকে বড় একাকী অনুভব করলেন। তিনি অনুভব করলেন আত্মগ্লানি আর অনুশোচনা। সঙ্গী সাথীরা সবাই যখন আল্লাহর পথে যুদ্ধরত, নিজের কৃতকর্মের জন্য আবু মিহজান তখন কারাগারে আটক। খাঁচায় বন্দি পাখির মতো তিনি ছটফট করতে লাগলেন। মুসলিম বাহিনীর এই দুঃসময়ে তাদের পাশে থেকে যুদ্ধ করার ব্যাকুল আকাঙ্ক্ষা তাকে পাগল করে তুলল। সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ভীষণ অসুস্থ, যে কারণে তিনি নিজেও সরাসরি যুদ্ধে যোগ দিতে পারছিলেন না। আবু মিহজান যে প্রাসাদে বন্দী ছিলেন, সেই প্রাসাদেরই ছাদে অবস্থান করছিলেন সেনাপতি সাদ। সেখান থেকে তিনি যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। আবু মিহজান হাতে পায়ে শিকল পরিহিত অবস্থাতেই সেনাপতির কাছে গেলেন। নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমা চাইলেন আর যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি চাইলেন, কিন্তু সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যুদ্ধের শেষ পর্যন্ত তাকে বন্দী থাকতে হবে। কান্না করতে করতে ফিরে এলেন আবু মিহজান। অতঃপর তিনি গেলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সালমা বিনতে খাশাফার কাছে। বললেন, হে খাশাফার কন্যা, আপনি কি আমার প্রতি একটু রহম করতে পারবেন? সালমা জানতে চাইলেন কি ব্যাপারে। তিনি বললেন, আমাকে জিনজির মুক্ত করে দিন, আর বালকা ঘোড়াটি আমাকে কিছুক্ষণের জন্য দিন। বালকা ছিল সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ঘোড়া। আবু মিহজান বললেন, আমি বালকায় চড়ে যুদ্ধে যোগ দিতে চাই। আল্লাহর শপথ, তিনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন তবে আমি অবশ্যই আপনার কাছে ফিরে আসব আর নিজেই নিজেকে শিকলে বন্দী করব, আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। সালমা বললেন, এই কাজ আমি কিভাবে করব? সেনাপতি নিজে আপনাকে বন্দী করার নির্দেশ দিয়েছেন, আমি কি করে আপনাকে মুক্ত করে দিতে পারি? সালমার কাছ থেকেও কোনো সাহায্য না পেয়ে আবু মিহজান কাঁদতে কাঁদতে বন্দিশালার দিকে এগিয়ে গেলেন। রাজ্যের হতাশা নিয়ে তিনি আবৃত্তি করলেন, দুঃখ পাবার জন্য এতটুকুই তো যথেষ্ট যে আমার মতো যুবকের সামনে শত্রুপক্ষের ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, আর আমি শিকল বন্দী হয়ে এখানে পড়ে আছি। আমি যখন দাঁড়াতে চাই তখন এই জিনজিরগুলো আমাকে দাঁড়াতে দেয় না, আর দরজা এমনভাবে বন্ধ যে চিৎকার করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আমি হাঁপিয়ে উঠি। হায়, আমি ছিলাম কত সম্পদের অধিকারী, কত ভাই ছিল আমার, আজ সবাই আমাকে একা ছেড়ে চলে গেছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি মুক্ত হলে আর কখনো তাকে ধোঁকা দেব না, আর কোনোদিন আমি মদ স্পর্শও করব না। আবু মিহজানের এই কান্না ভরা কবিতা সালমার কানে পৌঁছে যায়। তিনি ভেবে পাচ্ছিলেন না কি করবেন। একদিকে এক যোদ্ধার যুদ্ধে যোগ দেওয়ার আকুতি, আল্লাহর পথে জিহাদ করার মিনতি, অন্যদিকে তাকে বন্দী রাখতে সেনাপতির নির্দেশ। কোনো উপায় খুঁজে না পেয়ে সালমা শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে গেলেন। এ ব্যাপারে সাহায্য চেয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। খানিক বাদে সালমাকে বন্দিশালার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিনি বন্দির হাত পায়ের শিকল খুলে দিয়ে বললেন, ওহে আবু মিহজান, আমি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আপনি ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে। আমি আপনার বাঁধন খুলে দিলাম, আপনি যুদ্ধে যোগ দিতে পারেন।
সালমার মুখে এই কথা শুনে আবু মিহজানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ততক্ষণে বাইরে অন্ধকার নেমে এসেছে। তিনি একটি কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। অতঃপর তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি নিয়ে ময়দান অভিমুখে ছুটে চললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারলেন না। আবু মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছেই মুসলিম বাহিনীর ডান বাহুর সাথে মিলিত হলেন। অতঃপর উচ্চস্বরে তাকবীর দিয়ে শত্রুর বাম বাহুতে তিনি আক্রমণ করলেন। তার এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে সেখানে উপস্থিত মুসলিম সৈনিকরাও অবাক হয়ে ভাবতে থাকে, কে এই নির্ভীক যোদ্ধা। আবু মিহজান শত্রুদের যাকেই সামনে পাচ্ছিলেন তাকেই হত্যা করে সামনের দিকে অগ্রসর হতে থাকেন। শত্রুর বাম বাহুতে বিপর্যয় সৃষ্টি করে তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং ডান বাহুর দিকে ছুটে যান। সেখানেও তিনি একের পর এক আক্রমণ রচনা করেন আর শত্রুর প্রতিরক্ষাব্যূহ ভেঙে দেন। অতঃপর তিনি ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং মুসলিম বাহিনীর পেছন দিয়ে ঘুরে অগ্রবাহিনীর সামনে দিয়ে শত্রুর কেন্দ্রস্থলে আঘাত করেন। সেখানেও তিনি শত্রুব্যূহ ভেদ করে ভেতরে প্রবেশ করে তাণ্ডব লীলা চালাতে থাকেন। ওই ভয়ঙ্কর রজনীতে তিনি বিস্ময়কর পন্থায় শত্রুর সাথে লড়াই করেন। অন্ধকারের কারণে মুসলিম যোদ্ধারা তাকে শনাক্ত করতে পারেনি। তারা জানতেই পারেনি একজন বন্দী আসামি ক্ষণিকের জন্য মুক্তি পেয়ে এভাবে শত্রুকে তছনছ করে দিয়ে যাচ্ছে। কিছু লোক বলতে লাগলো, এ হলো কোনো ফেরেশতা যে আকাশ থেকে অবতরণ করে আমাদেরকে সাহায্য করতে এসেছে। এই অচেনা যোদ্ধাকে ঘিরে সেদিন মুসলিম ও পারস্য উভয় শিবিরে সেই রাতে ছড়িয়ে পড়ে নানা গল্প। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসাদের ছাদ থেকে পুরো যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করছিলেন। যদিও তখন অন্ধকার ছিল, তথাপি ময়দানে একজন যোদ্ধার এই প্রলয় সৃষ্টির ঘটনা খুব সহজেই তার দৃষ্টিগোচর হয়। এই দৃশ্য দেখার পর তিনি বলেন, আল্লাহর কসম, যদি আবু মিহজান বন্দী না থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতাম ওই অশ্বারোহী হলো আবু মিহজান আর ঘোড়াটি হলো আল বালকা। আবু মিহজান যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত লড়াই করে যান। অতঃপর মধ্যরাতে সেদিনের মতো যুদ্ধবিরতির আহ্বান করা হলে উভয় বাহিনীর সৈন্যরা নিজেদের ছাউনিতে ফিরে যায়। আবু মিহজানও সবার অগোচরে ফিরে আসেন বন্দিশালায়। অতঃপর প্রতিশ্রুতি মোতাবেক তিনি নিজেই নিজেকে শিকলে বন্দী করে ফেলেন। এদিকে যুদ্ধ শেষে সবাই সেই অসীম সাহসী যোদ্ধার তালাশ করতে লাগলো। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাকে খুঁজে বেড়ালেন, কিন্তু কেউ তার সন্ধান দিতে পারল না। যেন হঠাৎ করেই আবির্ভূত হয়ে নিজের দায়িত্ব পালন করে আবার হঠাৎ করেই তিনি গায়েব হয়ে গিয়েছেন। এত বড় বাহাদুর যোদ্ধা যে তাকে নিজের চোখে একবার দেখতে না পারার কারণে আফসোস করতে লাগলেন সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার স্ত্রী সালমা বললেন, আপনি কি সত্যিই জানতে চান কে সেই ব্যক্তি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সালমা তখন বললেন, তিনি বন্দিশালায় রয়েছেন, সেখানে গেলে আপনি তাকে পাবেন। বিস্মিত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে কি আমার ধারণাই সত্য? এটা কি আবু মিহজান ছিল? সালমা বললেন, হ্যাঁ, তিনিই ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর নিয়েই প্রাসাদের ছাদ থেকে নিচে নেমে আসেন। আল বালকার কাছে গিয়ে তিনি দেখেন ঘোড়াটি তখনও হাঁপাচ্ছে। বোঝাই যাচ্ছে একটু আগেও কি পরিমাণ ধকল তার উপর দিয়ে গিয়েছে। অতঃপর তিনি বন্দিশালায় যেয়ে দেখলেন আবু মিহজান শিকলে বন্দী, কিন্তু তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। তিনি ঘর্মাক্ত, ক্লান্ত, ক্ষতবিক্ষত। সেনাপতি জিজ্ঞেস করলেন, আবু মিহজান, তুমি কি যুদ্ধে যোগ দিয়েছিলে? আবু মিহজান বললেন, আমাকে ক্ষমা করুন, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, তাই পালিয়ে গিয়েছিলাম। কিন্তু যুদ্ধ শেষে আমি ফিরে এসেছি আর নিজেই নিজের হাতে পায়ে শিকল পরেছি। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে আল্লাহর জন্য তুমি যুদ্ধ করো, সেই আল্লাহর হুকুম কেন তুমি লঙ্ঘন করো? আবু মিহজানও এবার কান্না করে দিলেন, বললেন, আমি ওয়াদা করেছি আর কখনো আমি মদ স্পর্শও করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাঁধন খুলে দিয়ে বললেন, তাহলে আমিও ওয়াদা করছি তোমার মতো বাহাদুর যোদ্ধাকে আমি আর কখনো বন্দী করে রাখব না। আবু মিহজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুল্লাহ বিন হাবিব। তিনি ছিলেন তায়েফের বনু সাকিফ গোত্রের সন্তান। একজন কবি হিসেবে প্রসিদ্ধ ছিলেন তিনি। জাহিলি যুগে আরবরা মদ্যপানে অভ্যস্ত ছিল, আর যারা আবু মিহজানের মতো কবি স্বভাবের মানুষ ছিলেন তাদের এই অভ্যাস আরও প্রকট ছিল।
ইসলাম গ্রহণের পরেও আবু মিহজান জাহিলি যুগের অভ্যাস থেকে হঠাৎ করেই বের হয়ে আসতে পারেননি। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদ পানের অপরাধে একাধিকবার তাকে শাস্তি দেয়া হয়েছিল। কেউ কেউ দাবি করেন মদ পানের অপরাধে নয়, বরং মদের প্রশংসা করে কবিতা আবৃত্তি করায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধকালীন সময়ে তাকে বন্দী করেছিলেন। কিন্তু ইবনে কাসির সহ আরও অনেক ঐতিহাসিক বর্ণনা করেছেন আবু মিহজান মদ্যপান করার কারণেই বন্দী হয়েছিলেন। তবে কাদিসিয়ার এই ঘটনা তাকে একেবারে বদলে দিয়েছিল। এই ঘটনার পর আর কখনো তিনি মদ পান করেননি, এমনকি মদের প্রশংসা করে কখনো কোনো কবিতাও আবৃত্তি করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে সংগ্রাম করার তৌফিক দান করুন। আমিন।